আসসালামু আলাইকুম। আগের মুরব্বীরা বলতো যে ছাগল ভালে পাগলে, হাঁস ভালে গিদরে, গরু ভালে পাগলে, আর কৈতর ভালে বাদ ভাইটা কইলাম না। তো যাই হোক, শখের বসে ছাগল পালছিলাম কিছুদিন। তো খুব ভালো জাতের ছাগল ছিল মোটামুটি। তো গত কুরবানি ঈদের ভিতরে সব বিক্রি করে দিছিলাম। আসলে মন যেটা চাইছে সেটাই করছি। মন যেটা চায়, যেটা সমর্থ পারা যায়, এটা যাতে সবাই করে। তো মাশাআল্লাহ এই ছাগলটা খাসিটা মাথায় ছিলাম। তো কুরবানির ভিতরে ছাড়ছি খাসিটা। এটা আমাকে কালু আমাকে খুব আমাকে লোকগা ছিল। তো যাই হোক, সে এখন আর হয়তো দুনিয়াত নাই। তো এক সময় সে অনেক আমার পাগলা ছিল আর কি। একটা ডাক দিতে দেরি সে আয়ে বসে। তারে মনে করেন যে খাবার কষ্ট দিই কোনো সময়। কাঁঠালের বোতা দিতাম, খাইতো। এটা হচ্ছে কালু, এটা হচ্ছে লালু, আর এটা হচ্ছে গিয়া আমার দলু। তো কালু লালু ওরে বিক্রি করেই আরো আনছিলাম বাচ্চা সহ। যাই হোক, এটা ছাগল পাইলে আমি বহুত টাকা ধরা খাইছি। আমি মনে করি যাদের নিজস্ব জায়গা জমি না আছে, ঘাস ক্ষেত না আছে, তারা যাতে ছাগল না আনে। কারণ ছাগল পাললে জ্বালা আছে। এরা ঘাস খাওয়ার চেয়ে বেশি নষ্ট করে। আর ঘাস খাওয়াতে ওই যে দেখেন নিজের দুধ খাইতেছে। হ্যাঁ, তো যাই হোক, যাদের ঘাস ক্ষেত আছে, নিজের বাপ দাদার জমিন আছে, তারা যাতে ছাগল ফলে। আর ছাগলের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে সামনে ঘাস দেওয়া হয় ডাক পারবো, এটা হচ্ছে বড় সমস্যা। তো অবশ্য আমারগুলো এত বিরক্ত করে নাই, কিন্তু আসলে মানে শখের বসে পালছি কিছুদিন। পালার পরে তো আমার যতদিন পালার ইচ্ছা হয়েছে পালছি, এরপর বিক্রি করে দিছি। যাই হোক, যদি কেউ পালতে চান পালতে পারেন। মোটামুটি সব কিছু পাইলেই একটু অভিজ্ঞতা অর্জন করছি।